নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএর 25% পাওয়া যাবে, যা সুপ্রিম কোর্টের রায়। কিন্তু কিভাবে পাবেন বর্তমান কর্মচারী ও পেনশনভোগীরা, সে নিয়ে চলছে চাপা উত্তেজনা। নবান্ন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এর আগে একটু আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি। যদি আমার এই তথ্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানেও যুক্ত হতে পারবেন, যার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলুন শুরু করা যাক আজকের প্রতিবেদন। এই মাসের শেষেই মিলবে বকেয়া 80% ডিএ অ্যাকাউন্টে আর 20% জিপিএফে। রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। দীর্ঘদিন ধরে বকেয়া থাকা মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকার একটি বড় পদক্ষেপ নিতে চলেছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, কর্মীদের বকেয়া ডিএর 25% মেটানোর জন্য রাজ্য সরকার প্রস্তুতি শুরু করেছে এবং খুব শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে। এই পদক্ষেপ নিঃসন্দেহে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য একটি বড় স্বস্তির খবর। সাম্প্রতিক সংবাদ সূত্র থেকে যে তথ্য জানা যাচ্ছে সেগুলি আলোচনা করা হচ্ছে। আর্থিক ব্যবস্থা ও অর্থের উৎস। রাজ্য সরকারের কর্মীদের মোট বকেয়া ডিএর পরিমাণ প্রায় 40,000 কোটি টাকা, আর 25% অর্থাৎ 10,000 কোটি টাকা রাজ্য সরকার মেটাতে চলেছে। এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। জানা গিয়েছে যে রাজ্য সরকার রিজার্ভ ব্যাংক থেকে 4,000 কোটি টাকা এবং দীর্ঘমেয়াদী স্টেট গভর্নমেন্ট সিকিউরিটিজের মাধ্যমে আরও 4,000 কোটি টাকা জোগাড় করছে। সব মিলিয়ে মোট 8,000 কোটি টাকা রাজ্যের হাতে এসেছে, যা প্রয়োজনীয় অর্থের 80%। বাকি 2,000 কোটি টাকা জোগাড় করার জন্যই সরকার চেষ্টা চালাচ্ছে। ডিএ মেটানোর পদ্ধতি। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বকেয়া ডিএ কিভাবে কর্মীদের হাতে তুলে দেওয়া হবে। নবান্ন সূত্রে যা জানা যাচ্ছে তা হলো, কর্মীদের জন্য বকেয়া ডিএর 25%, অর্থাৎ পঞ্চম বেতন কমিশনের যে বকেয়া ডিএ তার 25%, যেটা সুপ্রিম কোর্টের রায়, দিতে হবে কর্মীদের। সেই 25%-এর 80% সরাসরি কর্মীদের বেতন অ্যাকাউন্টে জমা করা হবে, অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনারা বেতন পান সেই বেতন অ্যাকাউন্টে জমা করা হবে 25%-এর 80%। বাকি 20% কর্মীদের প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিএফএ অ্যাকাউন্টে জমা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে কর্মীদের হাতে নগদ টাকার পাশাপাশি তাদের ভবিষ্যৎ নিধিও সুরক্ষিত থাকবে। এবার আসি পেনশনভোগীদের ক্ষেত্রে কি হবে। পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের ক্ষেত্রে সম্পূর্ণ বকেয়ার টাকা তাদের পেনশন অ্যাকাউন্টে সরাসরি জমা করা হবে। তাদের ক্ষেত্রে পিএফের টাকা জমার কোনো বিষয় থাকছে না। এই পদ্ধতির মাধ্যমে রাজ্য সরকার আপাতত 8,000 কোটি টাকা দিয়েই বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু করতে পারে এবং বাকি 2,000 কোটি টাকা জোগাড় করার জন্য কিছুটা সময় পাবে। অর্থাৎ এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে যারা বর্তমানে কর্মরত আছে তাদের 25% যে বকেয়া দিয়ে তার 80% জমা হবে বেতনের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে, অর্থাৎ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে, যেটা আপনারা বলতে পারেন হাতে, এবং বাকি 20% পাওয়া যাবে জিপিএফে। কিন্তু পেনশনভোগী ও ফ্যামিলি পেনশন যারা আছেন বা ফ্যামিলি পেনশন যারা পান তারা কিন্তু সরাসরি ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই বকেয়া ডিএ কিন্তু পাবেন। অর্থাৎ পঞ্চম বেতন কমিশনের যে 25% বকেয়া ডিএ সেটা পাবেন, যা সুপ্রিম কোর্টের রায়। আইনি পর্যালোচনা। ডিএর একাংশ পিএফ অ্যাকাউন্টে জমা দেওয়ার প্রস্তাবটি আইনি দিক থেকে কতটা সঠিক তা নিয়ে ইতিমধ্যে পর্যালোচনা শুরু হয়েছে। রাজ্য সরকার এই বিষয়ে আইনি বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো আইনি জটিলতা তৈরি না হয় এবং আদালত অবমাননার কোনো অভিযোগ না ওঠে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অর্থ দপ্তরের আধিকারিকদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এবং এই সপ্তাহের মধ্যেই বকেয়া ডিএ মেটানোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মীদের খুব শীঘ্রই তাদের প্রাপ্য বকেয়া ডিএর শতাংশ পেতে চলেছেন, অর্থাৎ 25%। পঞ্চম বেতন কমিশনে 25% বকেয়া ডিএ পেতে চলেছে, যা তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে। এই ছিল আজকের প্রতিবেদন, খবরে প্রকাশিত হয়েছে। আমি কয়েকটি ভিডিও আগে বলেছিলাম যে মোটামুটি আনুমানিক কবে বকেয়া ডিএ নোটিশ বেরোতে পারে। যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে
সেই ভিডিও দেখে নিন যে আনুমানিক ডেট কবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।